গেল 14 মে চট্টগ্রাম বন্দরের এক সভায় অংশ নেন নৌ পরিবহন উপদেষ্টা। কথা বলেন হোয়াটসঅ্যাপ গ্রুপের একটি গোপন কথোপকথন নিয়ে। সেখানে তিনি কথোপকথনগুলো উপস্থিত সবাইকে পড়ে শোনান। বন্দর রক্ষা আন্দোলন নামে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে বিদেশি অপারেটর নিয়োগ নিয়ে বিএনপি নেতা নাজিম ও সাইফ পাওয়ারটেকের মালিক তরফদার রুহুল আমিন সহ স্থানীয় নাসিরের নাম বলতে শোনা যায়। আমি তবে সবাইকে বলে দিচ্ছি, সবাই ভোটার জন্য প্রস্তুত আছে। কথোপকথনে নাজিম সবাইকে নিয়ে রাতেই জরুরি মিটিং করতে নাসিরকে নির্দেশ দেন। অন্যদিকে রুহুল আমিন তরফদার বলেন, সবাইকে বোঝাতে হবে বিদেশি কোম্পানি এলে চাকরি চলে যাবে, তাই বন্দর অচল করে দিতে হবে। ইউসুফ বন্দর, নাসির তুমি আজকে তবে সবাইকে নিয়ে মিটিং করো আর জানাবে, আমাদের সময় থাকলে আমিও আসবো। তারা প্লাস সাইড পাওয়ার দেয়, হ্যাঁ আমার স্টাফরা সহ মিলে বন্দর অচল করে দিবে। হোয়াটসঅ্যাপের সেই কথোপকথনে নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানের কথা উল্লেখ করা হয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত হতে তার সাথে যোগাযোগ করা হয়। তিনি উপদেষ্টাকে বিষয়টি খোলাসা করার অনুরোধ জানান। এটা কোন নাজিমের কথা বলছে এটা উনি ভালো বলতে পারেন, বিএনপির নাজিম বলছে, এখন স্পেসিফিকলি কার কথা বলছে এটা আমি বুঝতেছি। আর একে ষড়যন্ত্র বলছেন তরফদার রুহুল আমিন। যাদের কথা বলা হয়েছে এই লোকগুলোর সাথে আমার কত 6 মাসও যোগাযোগ হয় না, লোকগুলো চিনিও না আমি, খালি একজন বিএনপি নেতা, ওনারা আমি চিনি। 6 মাস আগে একবার আমার কথা হয়েছিল, ওনাদের নাম্বারও আমার কাছে। এই দিয়ে ফ্যাব্রিকেটেড করে আমাকে একটা বিপদে ফেলার জন্য করলেও করতে পারে। বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন বন্দরের কেউই। দেশের অর্থনীতি নতুন উচ্চতায় নিতে হলে ষড়যন্ত্র বাদ দিয়ে বন্দরের কর্মদক্ষতা বাড়ানোর বিকল্প নেই মত বন্দর ব্যবহারকারীদের। 85% ফরেন এক্সচেঞ্জ যে সেক্টর থেকে আসে সেই সেক্টর কিন্তু এখন কম্পিট করছে ভিয়েতনামের সাথে, চায়নার সাথে, যেসব দেশের বন্দরগুলো কিন্তু বিশ্বমানের বন্দর। আর আমি কিন্তু বিশ্বমানের একজন অপারেটর আনতে গেলেই আপত্তি করব, তাহলে আমার এই বন্দর তো বিশ্বমানের বন্দর হবে না। বন্দরের ওই সভাটি অভ্যন্তরীণ হওয়ায় কোনো গণমাধ্যম কর্মীকে জানানো হয়নি। আমার কর্মীরা দরকার পড়লে রাস্তা নামবে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। দিনাজপুরের 13 উপজেলার 7টির সাথে 148 কিলোমিটার ভারত বাংলাদেশের সীমান্ত। এসব এলাকার শূন্যরেখার কাছে রয়েছে বহু ফসলি জমি। সীমান্তে সবসময়ই থাকে নানা সমস্যা, তার সঙ্গে সম্প্রতি যোগ হয়েছে পুশিন। সেই অস্থিরতার মধ্যেই শুরু হয়েছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। খুব আতঙ্কের ভিতরে আছি। বিজিবি আসলে আমাদের বলে গেছে 8টার ভিতরে যাইতে হবে সীমান্ত এলাকায়। যেহেতু দেশে গন্ডগোল, তারপরও ভয় আছে আমাদের। এখন ওইভাবে আমরা কাজকাম করছি, বিজেপি পাহারা দিচ্ছে, তাদের ডিউটি তারাও পালন করছে। পরিস্থিতি বিবেচনা করে বিজেপি দিনের সময় বেঁধে দিয়েছে কৃষকদের। বিজেপি 24 ঘন্টায় আমাদের গ্রামের এই যে বর্ডার সীমান্তে 2 ক্যাম্পের বিজেপি সবসময় 24 ঘন্টার জন্য পাহারা। আমাদেরকে বলতেছে সকাল 8টার ভিতরে কোনো সীমান্তে এলাকা যাবেন না, বিকাল 5টার পর যাবেন না। তারা আসছিল, আমাদেরকে বলছে যদি তোমাদের কোনো প্রবলেম হয় তাহলে আমাদের ক্যাম্পে ফোন দিবে, আমরা দাঁড়ায় থাকবো, তোমরা কাজ করবে। তবে নির্ধারিত সময়ে কৃষকদের নির্ভয়ে ধান কাটতে বাড়তি টহল দিচ্ছে বিজিবি। ডিবিসি নিউজ ডেস্ক। খুলনা নগরবাসীর দুর্ভোগের আরেক নাম বর্ষা মৌসুমে জলাবদ্ধতা। দীর্ঘদিনের এই সমস্যা সমাধানের দাবি জানিয়ে আসছে নগরবাসী। 2019 সালের জানুয়ারিতে জলাবদ্ধতা নিরসনে 823 কোটি 76 লাখ টাকার প্রকল্প হাতে নেয় খুলনা সিটি কর্পোরেশন। চলতি বছরের জুনে প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা, কিন্তু কাজ শেষ না হয় এবছরও বর্ষায় দুর্ভোগ পোহাতে হবে নগরবাসীকে। কাজটা করেই তারা সম্ভবত চলে যায়, কিন্তু আসলে জলাবদ্ধতা কোনো নিরসন হয় না। সামান্য 10 মিনিট বৃষ্টি হলেই খুলনার প্রাণকেন্দ্র রয়্যাল মোড় ডুবে যায়। ড্রেনেজ ব্যবস্থা এখানে ভালো মানের নেই, যে পানিটার সাথে সাথে নিষ্কাশন হবে সেরকম ব্যবস্থাও নেই। খালগুলো তো দখলমুক্ত নেই, এবং খালগুলোর যে পানি সরার যে স্বাভাবিক গতি, সেই গতিপথটা আটকে আছে। এদিকে প্রকল্প বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ নেওয়ার তাগিদ নাগরিক সমাজের। খুলনা শহরের খোঁড়াখুড়িতে ড্রেনের অবস্থা ভঙ্গুর, ফলে জলাবদ্ধতা নিরসন তো দূরের কথা, আগামী বর্ষাকালে খুলনার মানুষ
কিভাবে যে দুর্ভোগ পোহাবে এটা বলা মুশকিল। পুনরায় আবার এটার মেয়াদ বৃদ্ধি করা, আবার খরচ বৃদ্ধি করা, এবং সেইটার মধ্যে দিয়ে জনগণের অর্থ নষ্ট হবে, রাষ্ট্রের অর্থ নষ্ট হবে। পুরনো কাজের সাথে নতুন কাজের যেন সমন্বয় করা হয় এবং কোনোভাবেই যেন এই অর্থের অপচয় না হয় সেই দিকে যেন কর্তৃপক্ষ খেয়াল রাখেন। সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা বলছে সিটি কর্পোরেশন। এই দুটো পাম্প যখন হবে তখন এর যে ক্যাপাসিটি আছে পার মিনিটে যে পানি উত্তোলন করতে পারে, তখন এই জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসন করা সম্ভব হবে। প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে নগরীর জলাবদ্ধতা দূর হবে এমন প্রত্যাশা নগরবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। 5 লাখের বেশি বাসিন্দার শহর কক্সবাজার, যেখানে প্রতিদিনই সমাগম ঘটে দেশি বিদেশি হাজারো পর্যটকের। স্থানীয়দের পাশাপাশি হাজারো ভ্রমণকারীদের ফেলে দেওয়া বর্জ্যে শহরটি এখন যেন দুর্গন্ধের নগরী। পৌরসভার 12টি ওয়ার্ডের প্রবেশপথে ও মোড়ে দেখা যায় বর্জ্যের স্তূপ। সড়ক উপসড়কের স্থানে স্থানে জমে আছে ময়লা আবর্জনা। বৃষ্টিতে ময়লা রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ায় পথচারীদের পোহাতে হচ্ছে দুর্ভোগ। বর্ষা আসলে এই ড্রেনটা খুবই একদম নাজুক হয়ে যায়। সবাই এখানে ফেলে ঠিকভাবে রান নিচ্ছে না, কেন জনগণের খুব অসুবিধা হচ্ছে এটা নিয়ে। মোড়ে মোড়ে যে আবর্জনাগুলো দিনের পর দিন ফেলে রাখা হয়, পর্যটকদের কাছে বিরূপ মন্তব্য করে। পৌর কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ না থাকায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি স্থানীয়দের। ডেলির ময়লাগুলো ডেলি নিয়ে গেলে আমি মনে করি আমার দৃষ্টিকোণ থেকে এই জিনিসটা ভালো হবে। কক্সবাজার যেহেতু একটা পর্যটন কেন্দ্র, আমরা এই পরিচ্ছন্ন নগরী কামনা করছি। ডাম্পার স্টেশন স্থাপন সহ সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবি দীর্ঘদিনের হলেও বাস্তবায়নে নেই কোনো উদ্যোগ। এখানে কোনো পরিকল্পিতভাবে কোনোভাবে বর্জ্য ব্যবস্থাপনার জন্য কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং বাস্তবায়নে আমরা এই পর্যন্ত দেখি নাই। শহর হিসেবে যে পরিবেশ থাকা প্রয়োজন সে পরিবেশ নাই, এই পরিবেশ অত্যন্ত নোংরা হয়ে পড়েছে। নিয়মিত বর্জ্য অপসারণে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। যে এলাকাটা সকালে ময়লা পরিষ্কার করে নিয়ে আসে, সেখানে দেখা যায় জাস্ট 11টা-12টা বাজে আবার মানুষ ময়লা ফেলে, আর যেটা সকালে হয় না সেটা দুপুরের মধ্যে হয়ে যায়। আমরা পরিষ্কার করার চেষ্টা করি। হাউসহোল্ড যে ময়লা কালেকশনের আলাদা সিস্টেম হয়তো ডেভেলপ করা লাগবে। পরিবেশ রক্ষায় সৈকত শহরটি পরিচ্ছন্ন রাখতে শিগগিরই কার্যকর ব্যবস্থা নেওয়া হবে প্রত্যাশা সচেতন মহলের। ডিবিসি নিউজ ডেস্ক। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে নির্মাণ করা হয় ভাগাড়, অথচ জয়পুরহাটের ময়লার ভাগাড় হয়ে উঠেছে মাথা ব্যথার কারণ। 2006 সালে খঞ্জনপুর পাহাড়পুর সড়কের পাশে মিশন পূর্বপাড়া এলাকায় স্যানিটারি ল্যান্ডফিল নির্মাণে 3 একর জমি কেনে পৌর কর্তৃপক্ষ। কিন্তু ল্যান্ডফিল নির্মাণ না হওয়ায় তখন থেকেই খোলা আকাশের নিচে শহরের সব ময়লা আবর্জনা স্তূপাকারে রাখা হয় জায়গাটিতে। প্রচণ্ড দুর্গন্ধে পুরো এলাকা বসবাস অযোগ্য। দুর্ভোগ বেড়েছে পর্যটন কেন্দ্র ঐতিহাসিক পাহাড়পুর যাওয়ার একমাত্র সড়কের পথচারীদেরও। স্বাস্থ্য ঝুঁকি বেড়েছে এলাকার শিশুসহ সব বয়সের মানুষের। দীর্ঘদিন যাবৎ এই ময়লার স্তূপের দুর্গন্ধ থেকে এত কষ্ট আমাদের হয়, যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। আমার বাড়ির পাশে এই জিনিসগুলা ফেলায় আমরা থাকতে পারি না। অসুখ বিসুখ ছেলে মেয়ের সবার অসুখ হয়। এলাকা দূষিত হয়ে গেছে। ছোট ছোট ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা নিয়ে 10 দিন 15 দিন পর পর ডায়রিয়া এটা ওটা হয়ে থাকে। তবে পৌর কর্মকর্তারা বলছেন ময়লা আবর্জনা নবনির্মিত আধুনিক বর্জ্য শোধনাগারে স্থানান্তরের প্রক্রিয়া চলছে। বেসরকারি একটা প্রতিষ্ঠানের সাথে চুক্তি হয়েছে। আমাদের খুব অতি শীঘ্রই আমরা সেখানে বিজ্ঞানসম্মতভাবে আমাদের বর্জ্য সেখানে ডাম্পিং এবং সেপারেশন সহ অন্যান্য আনুষঙ্গিক কাজগুলো সম্পন্ন করা হবে। ময়লার ভাগাড় দ্রুত স্থানান্তর হবে এমন প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। পুরনো কমিটির মেয়াদ শেষে নতুন কমিটি করতে গেলে স্থানীয় অনেকেই হতে চান সভাপতি। এ নিয়ে বাধে দ্বন্দ্ব, তাই বাধ্য হয়ে প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচনের উদ্যোগ নিয়েছে গ্রামবাসী। গঠন করা হয়েছে নির্বাচন কমিশন, ঘোষণা হয়েছে তফসিল। শুধু কি তাই, 2 প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। প্রার্থী বরাদ্দের পর চলছে নির্বাচনী প্রচারণা। এই কমিটি রাজনৈতিক দলের নয়, বরং একটি কবরস্থানের কমিটি। নির্বাচন ঘিরে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। পোস্টারে ছেয়ে গেছে এলাকা, 2 প্রার্থী চষে বেড়াচ্ছেন ভোটার এলাকা।
এত তোড়জোড় পাবনার চাটমোহরের মূলগ্রাম ইউনিয়নের জান্নাতুল বাকি কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি পদে নির্বাচন নিয়ে। কবরস্থান কমিটির মেয়াদ শেষ হওয়ার পর স্থানীয় বিএনপির নেতারা সভাপতি পদ দখলে মরিয়া হয়ে ওঠে। এ নিয়ে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে তৈরি হয় উত্তেজনা। পরে বিষয়টি থানা পর্যন্ত গড়ায়। ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচনের পরামর্শ দেন ভারপ্রাপ্ত কর্মকর্তা। আমি কে, আমার বাপও বোধহয় নির্বাচন গোরস্থানে নির্বাচন দেখে নেই। নির্বাচন না হয় সেই উত্তম। তার কারণ বাংলাদেশে কোনো জায়গায় তো নির্বাচন নাই। এই সম্পদটা যদি আওয়ামী লীগের কাছে যায় তাহলে আবার ওরাই লুটে পুটে খাওয়ার একটা রাস্তা তৈরি করার জন্য যখন যাচ্ছে তখন এই নির্বাচনের পরিবেশটা তৈরি করা হয়েছিল। বালুদিয়ার মহরমখালী, জগতলা 3 গ্রামের প্রতিটি পরিবার থেকে একজন পুরুষকে ভোটার করে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। গোপন ব্যালটে ভোট দিয়ে আগামী 3 বছরের জন্য কবরস্থান কমিটির সভাপতি নির্বাচন করবেন 800 জন ভোটার। সভাপতি পদ নিয়ে দুই দলের হলো একটু ওই তর্ক বিতর্ক, এই জন্য মনে করেন সভাপতি নির্বাচন হচ্ছে। বাড়ি বাড়ি যাচ্ছে, যাওয়া মেম্বার চেয়ারম্যানের ইলেকশন হয়, এরকমও যাওয়া লাগতেছে, মোড়েও বসে থেকে করা লাগতেছে। ছাতা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন চাটমোহর উপজেলা যুবদলের 1 নম্বর যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস, আর চেয়ার প্রতীক নিয়ে লড়ছেন মূলগ্রাম ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শরীফুল ইসলাম। যে প্রার্থী তার কোনো ভোট নেই, যদি 100টা ভোট হয় 95 ভোটটা আমার, এই পরিবেশটা দেখে তারা নির্বাচন করছে, স্থগিত করেন, নির্বাচনে হাঙ্গামা হবে। সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য সকল প্রস্তুতি শেষ। নির্বাচনী বিশৃঙ্খলার অভিযোগে এক প্রার্থী লিখিত অভিযোগও দিয়েছে। যদি এলাকাটা ভালো থাকে, এলাকার লোকজন বা দুই প্রার্থীর লোকজন তারা যদি কোনো গন্ডগোল সাথে না জড়ায়, তাহলে ইনশাল্লাহ 24 তারিখে নির্বাচন হবে। আগামী 24শে মে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত কবরস্থান সংলগ্ন ঈদগাহ মাঠে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। পার্থ হাসান, ডিবিসি নিউজ, পাবনা। একটা সময় ছিল যখন হাটে মীর কাদিমের গরুর ছিল অন্যরকম কদর। প্রাকৃতিক উপায়ে লালন পালন, সুস্বাস্থ্য আর গায়ের ধবধবে সাদা রং এদেরকে আলাদা করে রাখত অন্য সব গরু থেকে। প্রায় 200 বছর আগে থেকে মুন্সিগঞ্জের মীর কাদিমে বাণিজ্যিকভাবে গরু লালন পালন শুরু হয়। ধীরে ধীরে মীর কাদিমের গরুর সুখ্যাতি ছড়িয়ে পড়ে দেশ জুড়ে, আর সেই খ্যাতিতে আলাদা মাত্রা যোগ করে ধবল গরু। পাবনা, যশোর, কুষ্টিয়া, টেপাখোলা, তারপরে আপনার এসব আর কি বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এই গরুগুলো আমরা সংগ্রহ করি। জ্ঞান হওয়ার পরে থেকে আমার বাপ দাদারা এরাও পালছে, এখন আমরা পালি। সন্তানকে বেশি মায়া করি, লালন পালন করে এই গরু। ধবল গরু লালন পালনে নেওয়া হয় বিশেষ যত্ন। খাবার হিসেবে দেয়া হয় ভেজাল মুক্ত খৈল, বুট, খেসারি, গম, মসুর ডালের ভুসি ও মিষ্টি গুড়। দেয়া হয় না কোনো ধরনের মোটা তাজাকরণ ওষুধ বা ইনজেকশন। পুরান ঢাকাবাসীর কাছে মীর কাদিমের ধবল গরুর ব্যাপক চাহিদা। সেই গরুগুলো অনেক সাদা হয়, দেখতে অনেক সুন্দর হয়। গরুগুলা যেই দেখবে তারই পছন্দ হবে। এটা আদিকাল থেকে আমরা এই কারণে পুরান টাউনে অনেক মানুষই মীর কাদিমের গরুর উপরে আস্থা। হাসা গরু, সাদা গরু, এই গরুটি আপনার পুরান ঢাকার ওনারা অনেক চয়েস করে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, এই অঞ্চলের ঐতিহ্যের অংশ হিসেবে ধবল গরু লালন পালনে খামারিদের সার্বক্ষণিক সহযোগিতা দেয়া হয়। এই গরুগুলো আমাদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছে। এই গরুগুলাকে আমরা বিনামূল্যে টিকা এবং চিকিৎসা প্রদান করে আসছি। এর চাহিদাটা বেশি এই কারণে, পশুটা আকারে ছোট, মাংস খুব সুস্বাদু। জেলায় এবছর কোরবানির জন্য ৬,২৭২ জন খামারি ৮১,৮৭৫টি গরু মোটা তাজাকরণ করেছেন। এর মধ্যে ধবল গরু ২ শতাধিক। ডিবিসি নিউজ ডেস্ক।